দক্ষিণ কলকাতার এক 5 তারা হোটেলে আজ অন্যরকম এক উত্তেজনা। দেয়ালে ঝুলছে বড় বড় ব্যানার, আর্ট অফ ইন্ডিয়া, দ্য প্রেস্টিজিয়াস অকশন। চিত্রকর্ম সূর্যোদয়ের রং আজ নিলামে উঠবে, যার শুরু মূল্য 50 লাখ টাকা। ঘরের বাতাসে পারফিউমের ঘ্রাণ, হালকা ইংরাজি হাসির শব্দ আর ক্যামেরার ফ্ল্যাশ। শহরের সব ধনী, ব্যবসায়ী, সেলিব্রিটি একে একে হাজির। দামি গাড়ি থামছে হোটেলের সামনে, কেউ নামছে আরমানি স্যুট পরে, কেউ পরছে সোনার ঘড়ি। সবাই যেন এক প্রতিযোগিতায়, কে বেশি ধনী, কে বেশি স্টাইলিশ। ঠিক তখনই হোটেলের দরজায় ঢুকে পড়ল এক ভিন্ন দৃশ্য। একজন মধ্যবয়স্ক লোক, লুঙ্গি পরে, স্যান্ডেল পায়ে, কাঁধে গামছা ঝুলিয়ে, মুখে শান্ত একটা হাসি। ঘরে এক মুহূর্তের জন্য সব চোখ থেমে গেল তার উপর। রিসেপশনিস্ট অবাক হয়ে তাকিয়ে বলল, হ্যাঁ, এক্সকিউজ মি স্যার, এখানে শুধু ইনভাইটেড অতিথিরাই প্রবেশ করতে পারেন। লোকটা হালকা হেসে বলল, আমি একটু নিলামটা দেখতে চাচ্ছিলাম, পারবো না? রিসেপশনিস্ট দ্বিধায় পড়ে গেল। চারপাশের অতিথিরা ফিস ফিস শুরু করল। কেউ হাসল, কেউ চোখ ঘুরিয়ে বলল, আজকাল তো যে কেউ ঢুকে পড়ছে এসব জায়গায়। পাশেই দাঁড়িয়েছিল রোহিত আগরওয়াল, শহরের উর্থি ব্যবসায়ী, দাম্ভিক আর ধনী পরিবারের ছেলে। সে ঠোঁট বাঁকিয়ে বন্ধুদের বলল, ওই লুঙ্গিওয়ালার কাছে মনে হয় 300 টাকাও নেই, নিলামে এসেছে। সবাই হেসে উঠল। লোকটা কিছু না বলে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে পড়ল। তার চোখে ছিল না কোনো লজ্জা, বরং এক অদ্ভুত প্রশান্তি। কাউকে কিছু না বলে সে এক কোণে গিয়ে চুপচাপ বসে পড়ল। তার চোখে বারবার পড়ছিল সূর্যোদয়ের রং নামের সেই চিত্রকর্মটা, যেন ছবিটার প্রতিটা রং সে চিনে ফেলছে, বুঝে ফেলছে, যেভাবে কেউ নিজের জীবনের গল্প চিনে ফেলে একটা ছবির ভেতর। অনেকেই আবার তাকিয়ে বলল, কেই লোকটা? মনে হয় কোনো গ্রাম থেকে এসেছে। কিন্তু কেউ জানতো না এই লুঙ্গি পরা মানুষটার নাম অমিতাভ চৌধুরী, দেশের নামকরা শিল্পপতি, চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক। আজ তিনি এসেছেন অন্য পরিচয়, একজন সাধারণ মানুষ হিসেবে। তার চোখে আজ কোনো গর্ব নেই, নেই কোনো অহংকার। তিনি শুধু দেখতে চেয়েছিলেন এই সমাজ এখনো মানুষকে চিনতে পারে কিনা, নাকি শুধু পোশাক দেখেই বিচার করে। হলরুমের আলো একটু কমে এলো। ঘোষক মাইকে বললেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, দ্য অকশন বিগিনস নাও। অমিতাভ মৃদু হেসে সোজা হয়ে বসলেন, আর বাকিরা তখনও ভাবছিল, লুঙ্গি পরা লোকটা কে? মাইকে ঘোষকের কণ্ঠ ভেসে উঠল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজকের প্রধান আকর্ষণ চিত্রকর্ম সূর্যোদয়ের লং। বিড শুরু হচ্ছে 50 লাখ টাকা থেকে। ঘর জুড়ে চাপা উত্তেজনা। চেয়ারে বসে আছে নামী ব্যবসায়ীরা, অভিনেতা, প্রভাবশালী মানুষ। সবাই চোখ রেখেছে ক্যানভাসে, যেখানে এক সূর্য উঠছে নীল আর কমলার ছায়ায়, যেন নতুন জীবনের ইঙ্গিত দেয়। 50 লাখ। প্রথম হাত তুলল রোহিত আগরওয়াল। তার মুখে আত্মবিশ্বাস, যেন সে জিতবেই। 75 লাখ। পাশ থেকে বলল আরেকজন শিল্পপ্রেমী। 1 কোটি। রোহিত আবার দাম বাড়ালো। ঘরে হাততালি। সবাই মনে মনে ভাবল, এ নিলাম ওর হাতেই যাবে। কিন্তু কোণের দিকে বসে থাকা সেই লুঙ্গিওয়ালা লোকটা হঠাৎ শান্ত কণ্ঠে বলল, 2 কোটি। পুরো হল নিস্তব্ধ, সব চোখ তার দিকে ঘুরে গেল। রোহিত হাসল তাচ্ছিল্যের ভঙ্গিতে। এই লোকটা নেশা করেছে নাকি? 2 কোটি বলল। ঘোষক একটু থমকে গেলেও পেশাদারভাবে জিজ্ঞেস করল, 2 কোটি একবার, 2 কোটি দুবার? কেউ যেন মজা পেয়েই বলল, 2 কোটি 50 লাখ, 2 কোটি 75 লাখ, 2 কোটি 90। ঘরে উত্তেজনা বাড়ছে। তারপর হঠাৎ সেই একই শান্ত কণ্ঠ আবার ভেসে এলো, 3 কোটি। সবাই থেমে গেল। ঘরের বাতাস ভারী। রোহিতের মুখের হাসি মিলিয়ে গেল, চোখে বিস্ময় আর রাগ। সে দাঁড়িয়ে বলল, 3 কোটি? তুমি দেবে? লোকটা শুধু মাথা নাড়ল, হাসল না, কিছু বলল না। ঘোষকের কণ্ঠ গম্ভীর হয়ে উঠল, 3 কোটি একবার, 3 কোটি দুবার, এবং 3 কোটি টাকায় বিক্রি হলো সূর্যোদয়ের রং। পুরো হল রুমে হাততালি, কিন্তু তাতে ছিল না শ্রদ্ধা, ছিল অবাক হওয়া, অবিশ্বাস, বিদ্রূপ। রোহিত কাছে এসে ফিসফিস করে বলল, চেক বাউন্স হলে কিন্তু পুলিশের কাছে যেতেই হবে। লোকটা শান্তভাবে তার দিকে তাকিয়ে বলল,
টাকা নয়, সাহস দরকার নিলামে নামতে। কর্মীরা কাগজপত্র এগিয়ে দিল। লোকটা নিজের সই করল, অমিতাভ চৌধুরী। নামটা দেখেই রোহিতের মুখের রং উড়ে গেল। চারপাশে শোরগোল। অমিতাভ চৌধুরী মানে চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক। ঘোষক মুচকি হেসে বললেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমাদের নিলামের বিজয়ী, দেশের অন্যতম সফল শিল্পপতি মিস্টার অমিতাভ চৌধুরী।